জনি জঙ্গলের পথে যাওয়ার সময় একটি বাচ্চা ছেলেটিকে আহত অবস্থায় দেখতে পায়। বাচ্চা ছেলেটিকে দেখে জনির মায়া লাগে। এরপর সে বাচ্চা ছেলেটির ক্ষত স্থানে সে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। এরপর জনি যখন বাচ্চা ছেলেটিকে জিজ্ঞেস করে, জঙ্গলের পথে তুমি একা কি করছো? এরপর বাচ্চা ছেলেটি কান্না করতে করতে বলে, আমি আমার বাবার সঙ্গে এসেছিলাম, হারিয়ে গেছি, বাবাকে কোথাও দেখতে পাচ্ছি না। এরপর বাচ্চা ছেলেটি কান্না করতে করতে বলে, তুমি আমাকে সাহায্য করবে আমার বাবাকে খোঁজার জন্য? জনিরও মায়া লেগে যায় বাচ্চা ছেলেটিকে দেখে। এরপর বাচ্চা ছেলেটিকে জনি কাঁধে নিয়ে তার বাবাকে খুঁজতে থাকে। এরপর যত সময় যাচ্ছিল জনি বুঝতে পারছিল হয়তো খুব পাথরের মতো ভারী কিছু সে বহন করছে তার কাঁধে করে। এরপরেও জনি হাল ছাড়ে না। হঠাৎ করে চোখ পড়ে পাহাড়ের উপর একটি ঘর থেকে আলো আসছে। সে সময় নষ্ট না করে বাচ্চা ছেলেটিকে নিয়ে যখনই রুমের মধ্যে প্রবেশ করে, সুন্দর সুন্দর নারীরা নৃত্য করছে এবং কি আশেপাশে ছড়িয়ে ছিটে আছে স্বর্ণ মুদ্রা। জনিকে দেখে মেয়েরা তার কাছে এগিয়ে আসে আর একে অপররা বলতে থাকে, তুমি আমার কাছে আসো, যা চাও তাই তোমাকে দিব। প্রথমত জনি লোভে পড়ে যায় এই সব কিছু দেখে। কিছু সময় যেতে জনির ঘোর কেটে ওঠে আর সে বুঝতে পারে এই সমস্ত কিছু মায়া আর তাকে ছলনা করা হচ্ছে। এরপর জনি যখনই লোভ কাটিয়ে মন্ত্র পড়তে শুরু করে, সবাই তার বাস্তব জীবনে ফিরে আসে।